একটা মোবাইল দিয়ে কত ভালো ছবি তোলা সম্ভব দেখবেন আজকের ভিডিওতে। এমন 6টা মোবাইল ফটোগ্রাফি টিপস দিব যেগুলো সত্যিকারই অসাধারণ। তো এই ভিডিওটা শুরু করা যাক এবং আমি বাইরে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো যে টিপসগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন। আমার প্রথম টিপস সেটা হচ্ছে ফোকাসিং নিয়ে। আমরা যখন খুব কাছের কোনো জিনিসকে ফোকাস করতে যাই তখন দেখবেন যে ফোকাস হচ্ছে না, প্রবলেম হচ্ছে ফোকাস করতে। এমন সময় আপনি কি করবেন? ডোন্ট ওয়ারি, আমি আছি তো, বলতেছি। আপনার মোবাইলের ক্যামেরা অপশনের ভিতরেই ম্যানুয়াল মোড বা প্রফেশনাল মোড বলতে অপশন পেয়ে যাবেন। তো সেখানে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে আপনি ফোকাস করার একটা অপশন পাবেন। তো সেটা কমিয়ে দিলে দেখবেন যে খুব কাছের কোনো জিনিসকে খুব ইজিলি ফোকাস করতে পারতেছেন, আর বাড়িয়ে দিলে দেখবেন যে কাছের জিনিসটা ব্লার হবে, পিছনের জিনিসগুলো ফোকাস হবে। তো এভাবে আপনারা ম্যানুয়াল মোড থেকে খুব কাছের কোনো জিনিসকে ইজিলি ফোকাস করতে পারবেন এবং এর সাহায্যে আপনারা এরকম সব অসাধারণ ছবি তুলতে পারবেন। তারপর আমি কথা বলবো ব্যাকগ্রাউন্ড নিয়ে। আমরা যখন কোনো ছোট জিনিসের ছবি তুলতে যাই তখন আমরা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড খুঁজে পাই না। তখন আমরা কি করব? আমার কাছে সলিউশন আছে। আপনারা কি করতে পারেন, আপনাদের যদি কোনো ট্যাব থাকে, ল্যাপটপ থাকে বা মোবাইলও হতে পারে, একটা মোবাইলকে নিচে রাখবেন, সেটার উপরে আপনি যে জিনিসটা ছবি তুলবেন সেটাকে বসিয়ে দিবেন, দেন ছবি তুলবেন। পেয়ে যাচ্ছেন আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার মতো সুবিধা। বা মোবাইলটা ফিসও রাখতে পারেন। আর যদি এরকম ট্যাব থাকে বা ল্যাপটপ থাকে তাহলে তো আরও সুবিধা, বড় স্ক্রিন বা বড় ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন। তো 2টা টিপস গেল, এবার আসতেছি 3 নাম্বারে। প্রথম টিপসের সাহায্যে ফোকাস করতে পারবেন, দ্বিতীয় টিপসের সাহায্যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন এবং তৃতীয় টিপসের সাহায্যে রিফ্লেক্টর বা কোনো ফিল্টার ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তার জন্য প্রয়োজন হবে এরকম একটা সিডি। তো এবার আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যখন আপনি কোনো কিছু ছবি তুলবেন, যদি দেখেন আলো একদিক থেকে আসতেছে, তো এরকম একটা সিডিকে বা কোনো রিফ্লেক্টরকে অন্য সাইডে রাখতে পারেন। আলোটা রিফ্লেক্ট হয়ে আপনার সাবজেক্টের অন্য সাইডকেও উজ্জ্বল করবে। তাছাড়া এভাবে আপনি মোবাইলের নিচে বা আপনার সাবজেক্টের নিচে রেখে একটা ফিল্টার টাইপের বা একটা রিফ্লেক্টিংয়ের কাজ করতে পারবেন। সেক্ষেত্রে দেখতে অনেক সুন্দর লাগবে এবং এটা আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এবং তা না হলেও আপনি এরকম মোবাইলের স্ক্রিন দিয়ে এই কাজটা করতে পারবেন। তো আশা করি 3টা টিপস ভালো লাগছে। এবার আসতেছি 4 নাম্বার টিপসে। দেখুন, অনেক সময় আমাদের কোনো কিছু ছবি তুলতে গেলে বিভিন্ন কালারের আলোর প্রয়োজন হয়। তখন আমরা কি করব? আমাদের কাছে তো সবসময় লাইট থাকে না। তো আপনি একটা কাজ করতে পারেন। আপনার কাছে যদি এক্সট্রা কোনো মোবাইল থাকে, তো আপনি মোবাইলের স্ক্রিনের মধ্যে আপনার যে কালার পছন্দ সেই কালারের একটা ছবি বের করে নেবেন। গুগলে বা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ওই কালারটার একটা ছবি নিয়ে আপনি যে সাবজেক্টের ছবি তুলতে যাচ্ছেন সেই সাবজেক্টের দিকে ওই আলোটা রিফ্লেক্ট করুন। দেখবেন যে আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারতেছেন আপনার সাবজেক্টের উপরে। এভাবে আপনারা লাল, নীল, সবুজ আপনার ইচ্ছা মতো আলোর ব্যবস্থা করতে পারবেন। তো এবার আসতেছি আমি 5 নাম্বার পয়েন্টে। এবার আমি একটা টিপস দিব। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যখন কোনো কিছু ছবি তুলবেন তখন আপনার সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের একটা মিনিমাম ডিস্টেন্স রাখার। কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে একদম লাগিয়ে ছবি তুললে ছবিটা দেখতে সুন্দর হবে না এবং ফোকাসিংও ভালো মতো হবে না। তো এই গেল আমার 5টা টিপস। এবার আসতেছে লাস্ট এবং 6 নাম্বার টিপস। 6 নাম্বার আমি যেটা বলবো সেটা প্রায় আমরা সবাই জানি, খুব কমন একটা জিনিস, কিন্তু আমরা করি না, যার কারণে আমাদের ছবি খারাপ হয়। সেটা হচ্ছে ছবি তোলার আগে অবশ্যই আপনার মোবাইলের লেন্সকে পরিষ্কার করে নেবেন। অনেক সময় ধুলাবালি বা ময়লা জমে থাকে, যার কারণে আপনি যতই প্রফেশনাল হন না কেন ভালো ছবি পাবেন না, কারণ আপনার লেন্সে ময়লা লাগিয়ে আছে। তো অবশ্যই ছবি তোলার আগে লেন্সটাকে পরিষ্কার করে নেবেন, কোনো কাপড় দিয়ে বা পরিষ্কার কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন। তো এই গেল আমার 6টা মোবাইল ফটোগ্রাফি টিপস। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমার চ্যানেলে আমি মোবাইল ফটোগ্রাফি ক্যামেরা সম্পর্কে অনেক ভিডিও বানাইছি, আপনারা অনেক ভালো রেসপন্স করছেন এবং ভবিষ্যতে আরও বানাবো। তো আমার ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।